পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ৩ দিন ধরে ডুবে আছে শেরপুর ও ময়মনসিংহের নিচু এলাকা। প্রায় ২ গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। রাতভর ভারী বৃষ্টিতে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চলে বেড়েছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। একই অবস্থা হালুয়াঘাট উপজেলার নিচু এলাকাগুলোর। জলাবদ্ধতা রয়েছে পৌর সদরেও। এদিকে শেরপুরে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। ত্রাণ না পাওয়ায় চরম বিপাকে রয়েছেন তারা। ৩ দিন ধরে এই অবস্থা। আমরা কোনো রান্না খাওয়া নাই, ভিতরে পানি সব। আমরা খালি খাটের উপরেই থাকি, সবখানে পানি, রান্না খাওয়াও নাই। চিরামুড়ি খায় রয়েছি, ব্যানতে এখনো ভাত টাত খাওয়া নাই। আমাদের বন্যার কারণে আমাদের গরু বাছুর সব রাস্তা ধারে নিয়ে আসছি, কারণ ঘরে পানি, গোয়াল ঘরে পানি, রান্নাঘরে সব ঘরে আর পানি। সরকারের খাবার সাহায্য পাইছি না, নিজেরা ওলা ভাগসাক করা পাইতেছি না। বন্যার আরও খবর জানতে শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন ওবায়দুল হক। বিস্তারিত জানতে শুরুতেই যাচ্ছি হীরার কাছে। হীরা, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি নালিতাবাড়ি উপজেলার যে গ্রামটিতে এখন দাঁড়িয়ে আছি, সেই গ্রামটিতে অনেক বাড়ি আমি ঘুরে ঘুরে দেখেছি। এই গ্রামের এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়িতে ঘরে বা রান্নাঘরে পানি ওঠেনি। এখানকার গবাদি পশুগুলো তারা তাদের বিভিন্ন জায়গায়, উঁচু জায়গায় নিয়ে গিয়ে রেখেছেন এবং এখানে রাস্তাঘাট সম্পূর্ণ রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তার উপর দিয়ে কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানির বিরাজ করছে। কার্যত নালিতাবাড়ি উপজেলা শেরপুর সহ বিভিন্ন এলাকা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আমি যে মানুষের সাথে কথা বলেছি, বন্যা দুর্গতদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত অনেক এলাকাতে এখন পর্যন্ত কোনো রকম ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছেনি। বিভিন্ন বাড়িতে আমি বাড়ির মহিলাদের সাথে, নারীদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গত 2 দিন যাবত তাদের বাড়িতে কখনো এখন পর্যন্ত চুলা জ্বলেনি এবং যারা আছেন যেখানে মানুষজন এখানে না খেয়ে আছেন, অনেকে দোকান থেকে নিজ অর্থায়নে চিরামুড়ি সহ শুকনো খাবার কিনে খাচ্ছেন, কিন্তু এমন কোনো সহযোগিতা তারা এখন পর্যন্ত পাননি। মুরগির খামারের যে মুরগিগুলো তারা অন্যত্র সরিয়ে নিয়েছেন। গবাদি পশু দেখেছি আমি, গবাদি পশুগুলো সব রাস্তায় রেখেছেন। এখানে এক প্রকার বলা যায় যে ভয়াবহ অবস্থা ধারণ করেছে, ভয়াবহ রূপ ধারণ করেছে শেরপুরে নালিশ করাতে মুরগির খামারের যে মুরগিগুলো তারা অন্যত্র সরিয়ে নিয়েছেন। গবাদি পশু দেখেছি আমি, গবাদি পশুগুলো সব রাস্তায় রেখেছেন। এখানে এক প্রকার বলা যায় যে ভয়াবহ অবস্থা ধারণ করেছে, ভয়াবহ রূপ ধারণ করেছে শেরপুরে নালিতাবাড়ি, বিশেষ করে নালিতাবাড়ি বন্যা পরিস্থিতি। নালিতাবাড়ি বন্যা পরিস্থিতি এমন একটা আকার ধারণ করেছে, আজকে গত রাত থেকে আবার খোঁজ খবর নিতে আসবেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেনাপ্রধান চলে যাচ্ছে। আমরা গতকালকে আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান শেরপুরে সেনা সদস্য এবং বন্যার্তদেরকে খোঁজ খবর নিতে আসবেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেনাপ্রধান ওনার সফর স্থগিত করেছেন। তো শেরপুরে বন্যা পরিস্থিতি যদি আমরা বলি যে নালিতাবাড়ি উপজেলার কিছু জায়গায় বন্যা পরিস্থিতি মানে সামান্য কিছু উন্নতি হলেও বিভিন্ন জায়গায় এখনো বন্যা পরিস্থিতির অবনতি রয়েছে। তো আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক। ওবায়দুল কাছে চলে যাচ্ছি আমরা। বাড়িতে এখন আছি, যে বাড়িটি আমার কোমর সমান পানিতে আমি দাঁড়িয়ে আছি এবং এই ঠিক এখান থেকে কয়েক কিলোমিটার অর্থাৎ কয়েকটি গ্রাম পরেই যে মেঘালয় পাহাড়, সেই পাহাড় থেকে
সেই পাহাড় থেকে আসা যে ঢল, সেই ঢলের তীব্রতায় কিন্তু এখান আশেপাশের যতগুলো বাড়ি আছে সব বাড়ি কিন্তু তলিয়ে গেছে এবং এখানকার মানুষ তারা কিন্তু চেষ্টা করছেন যে আশেপাশের সড়কগুলোতে ওঠার জন্য, কিন্তু এখানকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর চিত্র কিন্তু একই রকম, সব সড়ক কিন্তু তলিয়ে গেছে, যার ফলে মানুষের যে দুর্ভোগ, তারা আসলে এটি একটি সড়কের পাশের একটি বাড়ি আমি যেতে পেরেছি, অন্যান্য আরও ভেতরে যে বাড়িগুলো রয়েছে সেগুলো আসলে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই এলাকাগুলোতে আসলে কখনো এভাবে পানি ওঠে না বা বন্যা হয় না, যার কারণে মানুষজন কিন্তু এখানকার নৌকা রাখেন না, কিন্তু এই নৌকা না থাকার কারণে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রেও যেতে পারছেন না। এর ফলে এখানকার যে মানুষজন তারা কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। শুধু এখানকার না, হালুয়াঘাট উপজেলার যে 12টি ইউনিয়ন রয়েছে সেগুলো এবং পাশাপাশি ধোবাউড়া 7টি ইউনিয়ন, সকল পুরো 2টি উপজেলায় কিন্তু এখন আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং গতকাল রাতের অঝোর বৃষ্টি, টানা বৃষ্টি রাতভর এবং সকাল পর্যন্ত সেই টানা বৃষ্টি ছিল এবং এর পরবর্তীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু সেই ঢল আরও বেশি বেড়েছে, পানি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পানি কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই 2টি উপজেলা কিন্তু পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে এবং যে দুর্ভোগ কষ্ট যে সেটি কিন্তু তাদের বেড়ে চলছে এবং এখানকার কোনো বিদ্যুৎ সংযোগ নেই, রান্না করার মতো কোনো উপায় নেই এবং যারা আশ্রয়কেন্দ্রে যেতে পারছে তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী কিন্তু যে কর্মকর্তা যারা আছেন প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না, এখন পর্যন্ত কেউ নিয়ে আসছেন না, যার ফলে তারা কিন্তু যে বাচ্চাদের বা পুরুষদের আসলে দূর দূরান্তে বাজারে গিয়ে কিছু পরিমাণ দোকান থেকে চিরা মুড়ি নিয়ে এসে কিন্তু তারা অনাহারে অর্ধাহারে আসলে তারা কিন্তু দিনাতিপাত করছেন। সব মিলিয়ে বলা যায় যে ক্রমেই কিন্তু এই 2টি উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ক্রমেই কিন্তু অবনতি হচ্ছে এবং এই পরিস্থিতি আসলে কবে নাগাদ শেষ হয় সেটিও বলা যাচ্ছে না, কারণ আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে আরও 2-1 দিন কিন্তু এই বৃষ্টি থাকতে পারে, বৃষ্টি থাকলে কিন্তু পানি নামবে না। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং তার আগে শেরপুর থেকে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতার খুঁজে পেয়েছে সংস্থাটি। বন্যার পানির প্রবাহ দ্রুত এবং অত্যন্ত জোরে পানির প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের 11টা জেলা, পূর্বাঞ্চলের 11টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা $1.2 বিলিয়ন মতন। কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35% বেশি, প্রায় 36%। 3 মাস পর খুলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শুরু হয়েছে ক্লাস। দীর্ঘ 3 মাস পর আবার সেই চিরচেনা রূপ ফিরে পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে শুরু হয় একাডেমিক কার্যক্রম, সব বিভাগে শুরু হয়েছে ক্লাস। দীর্ঘ সময় পাঠদানের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলছেন, দ্রুতই ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিতে হবে। এদিকে ক্যাম্পাসকে রাজনৈতিক নয়, শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলার আশ্বাস দেন নবনিযুক্ত উপাচার্য। নিত্যপণ্যের দাম মনিটরিংয়ে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক,
ডিমের বাজার ভোক্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কিন্তু লাগামহীনভাবে বাড়তে থাকায় কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজার রয়েছে সেই রিয়াজউদ্দিন বাজারে বিভিন্ন আড়তে কিন্তু অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেখানে আমরা যেটি দেখেছি এটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন গোপনীয় একজন মানুষকে পাঠিয়ে কিন্তু ডিমের বাজার দর তদারকি করেছে। সেই ক্ষেত্রে তারা প্রতি হালি 80 টাকা অর্থাৎ 1 ডজন 180 টাকা করে তারা চাচ্ছিল, প্রতি হালি 60 টাকা করে, এবং যার প্রেক্ষাপটে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখানে এসেছে তারা প্রতিটি ডিম অর্থাৎ পাইকারিতে প্রতিটি ডিম 2 টাকারও বেশি লাভ করছে এমন তদারকি পেয়েছে, এবং পাশাপাশি যে মূল্য তালিকা টাঙানো হয়েছে সেটি পুরনো মূল্য তালিকা অর্থাৎ গতকালে যে রেটটি ছিল সেটি কিন্তু টাঙানো হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। আমরা প্রাথমিকভাবে আপনারা এখানে গোপনীয়ভাবে মানুষ পাঠিয়েছিলেন বাজার তদারকি করার জন্য, এখন কি অভিযোগ পেলেন? আসলে আমরা দেখলাম যে উনি তো আসলে দাম বেশি চেয়েছেন, এক খালি ডিমের দাম চেয়েছেন 60 টাকা, আর যদি ডজন নেয় 170 টাকা চেয়েছেন উনি। তো তারপরে আমরা এসে তো ওনার মূল্য তালিকা দেখলাম না, এবং উনি যে চেয়েছেন এটাও অস্বীকার করলেন, কিন্তু একটা বিষয় একটা পর্যায়ে স্বীকার করেছেন যে 1 ডজন 170 টাকা চেয়েছেন। তাহলে যুক্তিই বলে যে হালি যদি বিক্রি করে তাহলে আরও বেশি চাইবেন, তার মানে এক হালি ডিমের দাম 60 টাকা ধরে 180 টাকা হয় তার ডজন। তো তাহলে আমরা দেখলাম যে 180 টাকা ডজন যদি উনি বিক্রি করেন তাহলে প্রতি ডিমে ওনার 2 টাকা 1 পয়সা করে ওনার প্রফিট হচ্ছে, অথচ আগে প্রফিট করতেন 30 পয়সা করে। তো এই বিষয়টাই আমরা ওনাকে ধন্যবাদ আপনাকে। আপনি যেটি আমরা আসলে অভিযান যেটি দেখলাম আসলে যে প্রতিটি পাইকারিতে যদি প্রতি ডিম 1 টাকা বা 20 পয়সা থেকে বেশি 2 টাকা 20 পয়সা থেকে বেশি লাভ করা হয় তাহলে খুচরায় গিয়ে সেটি কীরকম হচ্ছে, অর্থাৎ যে কারসাজি হচ্ছে সেটি কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে ডিমের দামের বেশি নেওয়া হচ্ছে। এই ছিল আমার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে। ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে এখনও অসন্তোষ কাটেনি গ্রাহকের। সবলদের তারল্য সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। এদিকে অন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে ঋণের নামে বেহাত হওয়া টাকা আদায়ে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের জাতাকলে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, যেখানে নিজের জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে আমানতকারীদের। যদিও ব্যাংকগুলো অর্থ সংকট আগের চেয়ে কিছুটা কেটেছে বলে মত তাদের। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিতে তাহলে সে কি করবো? ক্যাশ অ্যাভেলেবেল দিতে পারে নাই, কিন্তু এখন আগে থেকে ভালো দিচ্ছে। দেশের ব্যাংক পাড়া খাত মতিঝিল ঘুরে জানা যায় দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তারল্য সহায়তা। যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। একজনের লিকুইডিটি অনেক ভালো আছে, তার ডলার নাই, আবার আরেকজনের ডলার আছে বাট লিকুইডিটি নাই, ফলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। এখন পর্যন্ত ঠিক হয়নি আর কি আমাদের ব্যাংকিং পজিশনটা। বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেতন বোনাস পরিশোধ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থসার আগে করছেন তারা। তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকের দাবি। আমাদেরকে যারা সাপোর্ট দেওয়ার কথা তারা আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করছেন, তা আমরা এটা যাতে প্রুডেন্টলি ইউটিলাইজ করা যায় সেজন্য আমরা আমাদের একটা পরিকল্পনা করেছি। আমাদের সাথে অনেকগুলো স্কুল, কলেজ, হসপিটালের স্যালারি অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, তাদের টাকা আমরা বিগত 1-2 মাস যে ফেরত দিতে পারি না ওখান থেকে পার্ট দেওয়ার অফ পার্সিয়ালি আমরা পেমেন্ট করব। আমাদের কাস্টমার যারা আস্থাহীনতায় ভুগেছিলেন তারা তাদের আস্থা ফেরত পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাংকগুলো। এই রুগ্ন ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা করতে হবে তারা যে সম্পদগুলো হারিয়েছে বা যেগুলো তাদের নন পারফর্মিং লোনস হয়েছে সেখান থেকেও তারা খানিকটা রিকভার করতে পারেন কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 300 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 350 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসতে থাকেন সাধারণ মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মী সমর্থকরা। সকাল 10:30টার দিকে জানাজা সম্পন্ন হয়। পরে তার মরদেহ নেওয়া হয় তার বাড়ি মজিদপুর দয়হাতায়। বাদ জোহর চতুর্থ জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। শুক্রবার রাতে মারা যান ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 দিন ধরে ভাসছে শেরপুর ময়মনসিংহের নিচু এলাকা। প্রায় 200 গ্রাম তলিয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ। জমির ফসল ও মাছের ক্ষেত তলিয়ে বিপুল ক্ষতি। এবং 3 মাস পর খুলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।